মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছেন শাহরিয়ার জামান পুলক এবং সাইদাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাসান আল মাহমুদ। তবে শুরুতেই পুলক, আপনার থেকে জানতে চাই, ঘরমুখো মানুষের এখন তো বিকেলবেলা, পরিস্থিতি কেমন দেখছেন, ভিড় কেমন দেখছেন? আর একদিন হাতে সময় আছে, এরপরেই বহু কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচনকে ঘিরে সকাল থেকে আজকে দেখা গেছে যারা কর্মজীবী মানুষ রয়েছেন অনেকেই অফিস বা তারা যে কারখানা যেগুলো রয়েছে ছুটি পেয়েছে এবং তারাই কিন্তু আজকে ঢাকা ছেড়ে ঘরের মাটির উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছেন। এবং সকাল থেকে গাবতলী পরিস্থিতি আমরা দেখিয়েছি এবং মহাখালীর পরিস্থিতি আমরা এখন বর্তমানে দেখাতে চাই। সকাল থেকে পর্যাপ্ত পরিমাণে গণপরিবহন ব্যবস্থা থাকলেও, পর্যাপ্ত বাসের এখন ব্যবস্থা থাকলেও বর্তমানে কিন্তু খুবই সংকটের মধ্যে রয়েছে যে বাসের যে যাত্রীরা এখন টিকিটের জন্য লাইন ধরে আছে, কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে বাস নেই। যে বাস স্ট্যান্ডটিতে আসলে তিল ধারণের ঠাঁই থাকতো না, বাসগুলো এমনকি বাসগুলো রাস্তার পাশে পার্কিং করে রাখতো, সেই বাস স্ট্যান্ডটা কিন্তু এখন বর্তমানে 70% বেশি ফাঁকা। এবং যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে সকাল থেকে যে বাসগুলো আসলে ঢাকা থেকে ছেড়ে বিভিন্ন রুটের গন্তব্যে গিয়েছিল এবং সেই বাসগুলো কিন্তু ফিরতি পথে আসলে যানজটের সম্মুখীন হয়েছে, যার ফলে ঢাকায় প্রবেশ করতে সেই বাসগুলো দেরি হওয়ার ফলে দুপুরের পর থেকে আসলে প্রত্যেকটি রুটেই এই যে শিডিউল বিপর্যয়ের সমস্যাটি আসলে ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীরা। এর পাশাপাশিও বলছেন যে এখন যে টিকিট বিক্রি করা হচ্ছে সেই টিকিটেও আসলে অনেক বেশি অতিরিক্ত মূল্য দিয়ে তাদের কিনতে হচ্ছে। অনেকে কালোবাজারিরও ঘটনা বলছেন যে অনেকে ব্ল্যাকের টিকিট এখানে বিক্রি করছেন। এর পাশাপাশিও এই কাউন্টারগুলো যেগুলো রয়েছে, অনেক কাউন্টারগুলোতেও কিন্তু দেখা যাচ্ছে যে 200-300 টাকা করেও বেশি দামে বিক্রি করছে। এবং যাত্রীদের থেকে টিকিটের টাকা নেওয়া হলেও এখনও পর্যন্ত আসলে যারা কাউন্টার কর্তৃপক্ষ রয়েছেন তারা আশ্বাস দিতে পারছেন না কখন বাস আসবে, কখন যাত্রীদেরকে নিয়ে তারা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবেন। এগুলো সংকটের কারণে আজকে আসলে এই যে উৎসব মুখর একটি পরিবেশ নিয়ে ভোটাররা যারা ভোট দেওয়ার জন্য তাদের নিজ নিজ গন্তব্যে ছুটছিলেন, তাদের এই উৎসবটি আসলে ম্লান হয়ে গিয়েছে দিনের শেষ বেলায় এসে। এবং বলা চলে যে অনেক যাত্রী যারা আছেন তারা আসলে বলছেন যে এখন বর্তমানে যেহেতু টিকিট সংকট এবং যেহেতু তারা আজকের জন্য টিকিট পাচ্ছেন না, সেজন্য কালকে ভোরবেলা থেকে তারা আবার চেষ্টা করবেন তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য। তো এই ছিল আমার কাছে বর্তমানে মহাখালী যে বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি। মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত ছিলেন শাহরিয়ার জামান পুলক। রেখে বাড়ি ফেরা মানুষের ভিড় দেখা গেছে সাইদাবাদ বাস টার্মিনালে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমার সাথে যুক্ত হয়েছেন সহকর্মী হাসান আল মাহমুদ। কিছুক্ষণ আগেই মহাখালী বাস টার্মিনালের অবস্থা দেখছিলাম, বেশ ভিড় রয়েছে। যাত্রী অনুযায়ী আসলে সেভাবে পর্যাপ্ত পরিমাণে বাস নেই। সাইদাবাদের কি অবস্থা? আমরা সায়দাবাদ বাস টার্মিনালও দুপুরের পর থেকে দেখছি প্রচুর পরিমাণে যাত্রী, তবে সেই যাত্রীর চাপ অনুযায়ী যথেষ্ট পরিমাণে কিন্তু গণপরিবহন নেই। এখানকার সাধারণ যাত্রীরা যারা অভিযোগ করছেন যে 400 থেকে 500 টাকা ভাড়াও বেশি নেওয়া হচ্ছে, অর্থাৎ যেটি ভাড়া 150 থেকে 200 টাকার মধ্যে ছিল সেটি কিন্তু 500-600 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এবং যথেষ্ট পরিমাণে কিন্তু এখানে কোনো বাস দেখা যাচ্ছে না, বিশেষ করে যেগুলো স্বল্প পাল্লার দূরত্ব, বিশেষ করে আমরা দেখেছি যে কুমিল্লা কিংবা নোয়াখালী সহ চাঁদপুরের যেসব বাস সেগুলো কিন্তু খুবই সংখ্যায় কম, ফলে এখানে যাত্রীদের চাপ বেশি থাকার ফলেও কিন্তু কোনো রকম আসলে বাস পাচ্ছে না, ফলে অনেকটা বেশি ভাড়া দিয়েই কিন্তু যেতে হচ্ছে। তবে এখানকার যাত্রীদের অভিযোগ সেখানে যখনই একটা দুইটা বাস নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু অন্য একটি জায়গায় মজুত করে রাখা হয়েছে, সেখান থেকে একটি দুটি করে বাস নিয়ে এসে সেখানে যাত্রী আসলে একটি কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে বাসের, ফলে তারা যেরকমই ভাড়া চাচ্ছে সেরকমই নিতে পারছে। তবে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কোনো ধরনের সহযোগিতা করা হচ্ছে না এমনটাও কিন্তু অভিযোগ করছেন। এবং এখানে আমরা দুপুর থেকেই কিন্তু দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য
বিষয়কে সেভাবে তৎপরতা নেই এবং সেখানে পুলিশ বা সেনাবাহিনীর সদস্যদের কোনো তৎপরতা নেই এবং যাত্রীদের ভোগান্তি কমানোর যেসব উদ্যোগ সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না। ফলে দক্ষিণাঞ্চলের এবং চট্টগ্রাম অঞ্চলের যেসব যাত্রী রয়েছেন তারা কিন্তু অনেক দুর্ভোগে পড়েছেন এবং আমরা দেখতে পেয়েছি যে এটি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাড়ছে। অর্থাৎ আমরা দেখেছি দুপুরের পরে কিন্তু রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এখানে আসছিলেন, তবে সন্ধ্যার কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে এই সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং যাত্রীর সংখ্যা যেমনি বাড়ছে যাত্রীর সেই তুলনায় কিন্তু বাসের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি না। এবং এই দক্ষিণাঞ্চলের যে 25 থেকে 30টি জেলার সাধারণ মানুষ এখানে চলাচল করে, তবে সেই পরিমাণ কিন্তু এখানে বাস নাই। আর একদিন পরে বাংলাদেশের ভোট উৎসব হতে যাচ্ছে, সেই ভোটকে কেন্দ্র করে সাধারণ মানুষ কিন্তু বাড়ি ফিরছে। অনেকটা ঈদের সময় আমরা যেরকম দেখতে পেতাম সেই রকম মানুষের উচ্ছ্বাস একই সাথে এই সংকটের কারণেই কিন্তু তারা অনেকটা ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করছেন এবং এই ভোগান্তি যদি বাড়তে থাকে ঘরমুখে মানুষের সংখ্যা হয়তো কিছুক্ষণ পরে আরও বাড়তে পারে এবং সেই তুলনায় প্রশাসনকে এখনই পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন এখানকার যারা সাধারণ যাত্রী এবং তারা দাবি করছেন যে প্রশাসন দ্রুত এসে এই বিষয়গুলো সমন্বয় করুক এবং ভাড়া অতিরিক্ত যেভাবে 300-400 টাকা বেশি নেওয়া হচ্ছে সেটি যেন দ্রুত কমানো হয় এবং তাতে মানুষের যে ভোটের উৎসব সেটি আরও বেশি প্রাণবন্ত হবে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত ছিলেন হাসান আল মাহমুদ। এদিকে ভোটাররা ভোট দিতে উৎসাহ নিয়ে ছুটছেন নিজ নিজ এলাকায়, রেলপথেও ভিড় করছেন যাত্রীরা। আমাদের সহকর্মী কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন ফরহাদ বিন নূর। আমরা জানবো তার কাছ থেকে আসলে সড়ক পথের পাশাপাশি রেলপথে যাত্রীদের অবস্থান বা যাত্রীরা আসলে ঠিকমতো যেতে পারছেন কিনা বা কি ভোগান্তিতে পড়ছেন। আমাদের সহকর্মী যুক্ত হবে। আমরা জানছিলাম এর আগে যে সড়ক পথে বিশেষ করে মহাখালী বাস টার্মিনাল এবং সায়দাবাদ বাস টার্মিনালে যেভাবে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে, যারা সাধারণত বাস সড়ক পথে ফিরতে পারছেন না তাদের দ্বিতীয় যে অপশনটা সেটা হচ্ছে আসলে রেলপথে যাত্রীদের। আমরা বিগত সময় দেখেছিলাম যে ঈদের সময় আসলে ঘরমুখো মানুষের ভিড় দেখা যায় এবং ঝুঁকি নিয়ে তারা যে রেলের ছাদে করে কিন্তু তারা যায়। এই পরিস্থিতি কিন্তু এবারও তৈরি হয়েছে নির্বাচনকে সামনে রেখে, যেহেতু 12 তারিখে নির্বাচন এবং বেশিরভাগ ভোটার যারা ঢাকায় রয়েছেন কারখানা এবং গার্মেন্টস বন্ধ হওয়ার কারণে তারা ছুটছেন। ফরহাদ বিন নূর আমাদের সাথে যুক্ত হয়েছেন। রেল স্টেশন কেমন ভিড় দেখছেন আর শিডিউল অনুযায়ী সবগুলো ট্রেন সময় মতো ছুটছেন কিনা নিজ নিজ গন্তব্যে? একেবারেই আমরা দেখছি যে কোনো প্রকার শিডিউল বিপর্যয় ছাড়াই সবগুলো ট্রেন ছেড়ে যাচ্ছে। একই সঙ্গে মানুষ উৎসব মুখর পরিবেশে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসছেন এবং তারা তাদের যে গন্তব্য সেখানে তারা যাচ্ছেন। এবং বিশেষ করে আমরা এ ধরনের চিত্র, এই ধরনের ভিড় আমরা কিন্তু ঈদের সময় দেখে থাকি, কিন্তু এই চিত্রটি আমরা এবার দেখছি ভোটের ঠিক 2 দিন আগে, অর্থাৎ আমরা এটাকে ভোট যাত্রা বলতে পারি। ঈদের সময় যখন আমরা ঈদ যাত্রা বলি এটি কিন্তু আমরা ভোট যাত্রাও বলতে পারি। এবং মানুষকে আমরা দেখেছি বেশিরভাগ ট্রেনেই আমরা দেখেছি যে ট্রেনের উপরে উপচে পড়া মানুষের ভিড়, ভেতরে যে নির্ধারিত যে আসন রয়েছে সেই আসন ছাড়িয়ে ভেতরের করিডোরে মানুষ দাঁড়িয়ে, এবং এরপর আমরা দেখেছি যে একেবারে ভেতরে উপরে ট্রেনের উপরে ছাদেও মানুষ কিন্তু দাঁড়িয়ে বসে, নারী পুরুষ উভয় কিন্তু আমরা দেখেছি এভাবে করেই কিন্তু মানুষ যাচ্ছে। এবং একটু বলে রাখি যে আমরা সকাল থেকে এখন পর্যন্ত দেখেছি যে আন্তনগর ট্রেন অন্তত 20টি ছেড়ে গিয়েছে এই কমলাপুর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে, এবং মেল কমিউটার ট্রেনও কিন্তু প্রায় 14 থেকে 15টার মতো ট্রেন ছেড়ে গিয়েছে। তবে একটি ট্রেন বাদে বাকি সব ট্রেনই কিন্তু সময় মতোই ছেড়ে গিয়েছে। আর মানুষ যেটি বলছে যে একেবারে উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিতে চান, এজন্যই তারা বাড়ি যাচ্ছেন। আর বিগত 15-17 বছর থেকে মানুষ যে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, এরপর যে সুযোগ এসেছে নিজের ভোট প্রয়োগ করবার, সেটি থেকে তারা আর বঞ্চিত থাকতে চান না, সেটিকে কাজে লাগাতে চান। এজন্যই মূলত তারা বাড়ি ফিরছেন, তাদের যেখানে ভোট যার সেখানে তারা ফিরছেন। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ তথ্য। ঘরমুখো মানুষের খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর।